আসসালামু আলাইকুম। ওয়েব প্যারাডাইসের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওর টপিক হচ্ছে cPanel থেকে আপনারা কিভাবে থিম ইনস্টল করবেন আপনার ওয়েবসাইটের জন্য, সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আগে আমরা ইনস্টল করতাম হচ্ছে এখানে আমরা ড্যাশবোর্ডে চলে আসতাম, এরপর অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যেতাম, এরপর এখান থেকে অ্যাড নিউতে গিয়ে আমরা অর্থাৎ আপলোড করতাম অথবা হচ্ছে আমরা এখানে সার্চ করে ইনস্টল করতাম, এরপর অ্যাক্টিভ করতাম। তো আজকে আমি দেখাবো আপনারা বড় ফাইল হলে আপনার এখান থেকে যদি আপলোড নিতে সময় বেশি লাগে তাহলে আপনি cPanel থেকে কিভাবে আপনি আপলোড করবেন আপনার থিম, তো সেই প্রসেসটি দেখাবো। তো এর জন্য প্রথমে আপনি cPanel লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে আপনি আপনার যে ডোমেনে আপনি ইনস্টল করবেন সেই ডোমেনটি সিলেক্ট করবেন। আপনার সাবডোমেন ক্রিয়েট করা থাকলে সাবডোমেন, অর্থাৎ যদি আমি পোর্টফোলিও ডট এই ডোমেনে আমি ক্লিক করি তাহলে এটা যদি ক্রিয়েট করা থাকে, সাবডোমেন ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আসবে। তো আমি ডিলিট করে দিছি সেজন্য আসছে না। তো আমি এখন মেইন ডোমেনে আমি ইনস্টল করব, সেজন্য মেইন ডোমেনে করতে হলে পাবলিক HTML এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন WP কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। এরপর থিম ইনস্টল করলে থিমে ক্লিক করবেন, না হলে প্লাগইনস ইনস্টল করলে প্লাগইনসে ক্লিক করবেন। তো আমি থিম ইনস্টল করব সেজন্য থিমে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই তিনটি থিম এখন আমার যে এখানে দেখতে পাচ্ছেন এই তিনটি থিম আছে, আমি দেখাচ্ছি। এই যে তিনটি থিম দেখতে পাচ্ছেন 2020 এগুলা এখানে শো করছে। তো এখন যদি আমি আপলোড করি তাহলে এখানে আপলোডে ক্লিক করব। এরপর এখান থেকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর যেখানে আমার থিমটা আছে সেখানে আমি চলে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই থিমটি আমি ইনস্টল করব। তো এখানে সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম, অথবা আপনারা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারেন, একটু সময় নেবে। তো এটা গ্রিন হয়ে গেলে আপনি এখান থেকে গো ব্যাকে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা জিপ আকারে আসছে। এখন যদি আমি এখানে রিলোড দিই দেখতে পাবেন আমার এখানে শো করবে না, অর্থাৎ থিমটি এখনও আসে নাই, কারণ এটা আমি আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এটা আনজিপ করে নিচ্ছি, এক্সট্রাক্ট করে দিচ্ছি। এরপর এক্সট্রাক্ট ফাইল, এরপর ক্লোজ। এখন যদি আমি একটা রিলোড দেই দেখতে পাচ্ছেন এটা আনজিপ হয়ে গেছে, অর্থাৎ একটা ফোল্ডার চলে আসছে। এখন যদি আমি রিলোড দিই দেখতে পাচ্ছেন রিলোড দেওয়ার পর এই যে থিমটি এটা চলে আসছে। এখন আমার এটার আর কোনো প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, স্কিপ দ্য পার্মানেন্ট ডিলিট। তো এখন যদি আমি এটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন যদি আমি ভিজিট সাইডে যাই দেখতে পাচ্ছেন আমার থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো যে কোনো বড় ফাইল, অর্থাৎ যদি এখানে ড্যাশবোর্ড থেকে আপনার ইনস্টল করতে সময় বেশি লাগে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে যদি আপনি এখান থেকে আপলোড যদি সময় বেশি লাগে, এখান থেকে আপলোড সময় বেশি লাগলে আপনি cPanel থেকে আপনি আপলোড করে দিতে পারেন। এরপর আনজিপ করলে আপনার এখানে শো করবে, থিমটি শো করবে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।